অনিচ্ছাকৃতভাবে একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না, আর যদি অনিচ্ছাকৃত যদি ছুটে তাহলে নামাজ হবে। এটা হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব কয়টি? ওয়াজিব 8টি। ওয়াজিব হচ্ছে 8টি। তাহলে ওয়াজিব হচ্ছে 8 আর রুকু কয়টি? 8টি। আর ওয়াজিব 8টা আর রুকু হচ্ছে 7টা। আচ্ছা, তো আজকে একটু মনে করে দেই যে রুকুনগুলো শুধু মনে করে দিচ্ছি। এক নম্বর রুকুন কি? তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোনো তাকবীর দেওয়া। তাকবীরে তাহরিমা বুঝতে তোমরা? তাকবীর হচ্ছে প্রথম তাকবীর বাদে যে অন্য কোনো তাকবীর দেওয়া হয় এগুলো হয় তাকবীরে তাহরিমা। আর এই তাকবীর বাদে যা আছে এই তাকবীরগুলো দেওয়াটাই হচ্ছে ওয়াজিব। এরপর দুই নম্বর রুকুতে তাসবিহ করা। রুকুতে কি করবা? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা হচ্ছে রুকুতে যায়। এরপরে 3 নম্বর কি? 3 নম্বর ওয়াজিবটা কি? সাল্লাল্লাহু লিমান হামিদা বলা। আর 4 নম্বর তার দুআ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 5 নম্বর ওয়াজিব কি? 5 নম্বর ওয়াজিব হচ্ছে সিজদায় যায় তাসবিহ করতে হবে। আর সিজদার তাসবিহটা কি? মুরব্বি বলা যদি একটু নজর দেন না। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম এটা হচ্ছে রুকুর তাসবিহ। আর সুবহান রাব্বিয়াল আলা না, শব্দটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল ইয়া আর আলের জন্য অনেকটা পার্থক্য হবে। মাঝে মাঝে বলে থাকি কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো সংরক্ষণায় নবী আলী কলমিউলা, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য কেউ নেই। তাহলে এই যে সূরা ইখলাসের প্রথম যে আয়াতটা, এখন এখানে আছে বড় কাপ যেটা বলে আমরা চিনি 7 নম্বর মাদ্রাস ক, কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি আমরা এখানে বলি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আর কুল হুয়াল্লাহু আহাদ, এই যে একটা কাপ মানে ওইরকম কাপ এইরকম কাপ মানে আমরা মানে যারা বলতে পারে সুট কাপ বড় কাপ যেটা বলা হয়, আর সূরা যে কাপটা আছে মধ্যখানে পেছানো কাপ 6 নম্বর মাদ্রাস, এই 6 নম্বর মাদ্রাসের এই কাপটা যদি আমরা বড় কাপটা বাদে যদি এই কাপটা উচ্চারণ করি তাহলে অর্থ কিনবে খাও, কিনবে কুল মানে খাওয়া। কুল মানে কি? কুল মানে তাহলে আমরা যদি বলি যে কুল হু আল্লাহু আহাদ, হে নবী খান আল্লাহ এক, পিছনে একটু খেয়াল করেন যে কুল হু আল্লাহু আহাদ অর্থ হবে কি? হে নবী খান আল্লাহ অর্থ কি ঠিক হলো? মানে হে নবী খান আল্লাহ এক, পুরো খাবার আল্লাহর সাথে কত সম্পৃক্ত হলো না? পার্থক্য কি? কুল হু আল্লাহু আহাদ আর কুল হু আল্লাহু আহাদ, এই যে কুল আর কুল, এই জন্য আপনার আমাদের ছোটবেলা থেকে চেষ্টা করা, কারণ যে আমাদের মাদ্রাসায় বা অনেক মানুষের ছোটবেলা থেকে এই অক্ষরগুলো ভালো উচ্চারণ করা হয় আগে, এই অক্ষরগুলো উচ্চারণ করা না করার কারণে অক্ষরের পরিবর্তন হয়ে যায়। তাহলে কুল হু আল্লাহু আহাদ অর্থ কি? হে নবী খান আল্লাহ এক। আর কুল হু আল্লাহু আহাদ শব্দের অর্থ হচ্ছে কুল হু আল্লাহু শব্দের অর্থ হে নবী বলে দেন আল্লাহ এক। আর কুল হু শব্দের অর্থ হচ্ছে হে নবী খান আল্লাহ এক। এগুলো কথা কি এগুলো? ঠিক তেমনি এটা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এখন যদি আমরা রুকুত তাসবিহ সিজদা করে সিজদার তাসবিহ তো রুকুতে বই কাজ হবে। ওই সেই গল্পের মধ্যে একটা গল্প আছে, আমরা যে শ্বশুর মারা গেল, আর এদিন একটা শ্বশুর মারা মনে পড়ে শ্বশুর মারা গেছে, তার সাইডে একটা লোক বসে আপনার শ্বশুর মারা গেছে আলহামদুলিল্লাহ, কি বলছে? আলহামদুলিল্লাহ। আর ওই লোক বলে যে শ্বশুর মারা গেলে কি আলহামদুলিল্লাহ বলে? এখন তার জামাই বলতো জামাই আর মুখে যে খানা হয়েছে তাই কি করবো? আর একবার হলে কি এক যে খানা যাবে? আরবি একবার হলে এক যে খানা মানে যে যেটার যেখানে যে জায়গায় তাকে সেখানেই বসাতে হবে, অন্য জায়গায় বসাতে কাজ হবে না। এই সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আযীম আমরা রুকুতে পড়ব সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদাতে কি করব? সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা, এটা কত নম্বর ওয়াজিব? 5 নম্বর। কত নম্বর? 5 নম্বর।
আচ্ছা 6 নম্বর ওয়াজিব কি? দুই সিজদার মাঝখানে দোয়া করতে হবে। দুই সিজদার মাঝখানে কি করতে হবে? দুই সিজদার মাঝখানে দোয়া করার পদ্ধতি অনেকে দেখি মানে এই যে দুটো পা যে বসে না, এক সিজদা দিছে অর্ধ করছে উনি আবার আরেক সিজদা শুরু করছে, এক সিজদা দিয়ে অর্ধ করে আরেক সিজদা দিচ্ছে, এটা নামাজই হবে না। কারণ আপনাকে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, আপনি 7 বার না 3 বার যাই করেন কিন্তু কমপক্ষে 3 বার করতে হবে। এখন না পড়ে গেলে যে ঢিস মারতেছে উঠতেছে, শুধু ঢিস মারা ওটাই হবে কিন্তু নামাজ হবে না ওটা। এরপরে 7 নম্বর ওয়াজিব কি? 7 নম্বর ওয়াজিব হচ্ছে প্রথম বৈঠকে তাশাহুদ দিতে হবে, মানে আত্তাহিয়াতু পড়তে হবে। আর 8 নম্বর কি? সালামের মাধ্যমে সালাত শেষ করা হয়েছে, ওয়াজিব সালামের মাধ্যমে সালাত শেষ। তো যাই হোক, এখন আজকে আলোচনা করব যে সালাতের সুন্নাত, নামাজের কি কি সুন্নাত আছে, নামাজের কি কি সুন্নাত ভালো করে খেয়াল করবেন। কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা নামাজ পড়ে হয়তো অনেকে কিন্তু জানি না, একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এই সালাতের সুন্নাত হচ্ছে যে প্রথম নম্বর সুন্নাত হচ্ছে যে জুমার ফরজ ব্যতীত দিনের সকল সালাত নীরবে পড়া। জুমার সালাত ব্যতীত অনেক জায়গায় তো অনেক মেয়ে মানুষ আছে, হয়তো কোনো জায়গায় নামাজ পড়া যায় না, এরকম কিন্তু আছে। হুট করে আসে থেকে আমরা তো পড়ছি তো জোহর নামাজ নীরবে, আজকে হুজুর কিংবা কেরাত করছে আছে, কিন্তু এরকম আছে কিন্তু কেরাত হয়ে গেছে, শুক্রবার নামাজ হতে কেরাত করে গেছে। এরপরে যে আমরা জোহর নামাজ হচ্ছে আর কাছে জোহর নামাজ 2 রাত ধরে সালাম ফিরে ভোরছে না গেছে, আসলে জোহর নামাজ পড়ে গেছে শুক্রবারে এবারে বলে এই জন্য বলে হয়তো জানি না কখনো, যদি কোনো জায়গায় কোনো 2-1 বার পড়লো নি তাহলে এই বিষয়ে জানতে না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের মহিলাকে আগে থেকে কিছু লাগে না আপডেট, মানে কিছু হলে এখন একটু মানে দেখেন আপনাদের বাড়িতে জিজ্ঞাসা করেন মাঝে মাঝে আপনাকে ফলো রাখতে হবে। এটা চেষ্টা আছে, একটা চেষ্টা মান জাদা ওয়াজা, চেষ্টা করলে চেষ্টার ফল হবে। আচ্ছা, তো চেষ্টা করবেন। তাহলে এই যে সুন্নতের 1 নম্বর সুন্নত হচ্ছে যে জুমার সালাত ব্যতীত অন্য সালাত নীরবে পড়া। তার মানে জুমার নামাজ ডাকে পড়তে হবে, আর জুমার ছাড়া অন্য নামাজ নীরবে পড়তে হবে দিনের বেলা। কিসের বেলা? দিনের বেলা। দিনের বেলা কি কি জোহরের আসর নাকি জোহরের আসর ফজর তো দিনের বেলা, তো ফজর অবস্থায় থাকে দিনের বেলা। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে রাকাতের কিরাতের পূর্বে, রাকাতের কিরাতের পূর্বে আউযু বিল্লাহ চুপে পাঠ করা। আমরা যখন সূরা পড়ব, সূরা পড়ার আগে আউযু বিল্লাহ পাঠ করতে হবে চুপে চুপে। কি করতে হবে? অন্য হয়তো অনেকেই আপনার জোরে জোরে পড়ে, জোরে থেকে সব থেকে চুপ থেকে পড়াটাই সব থেকে উত্তম। রোজ আসতে হবে, সব থেকে উত্তম কি? চুপে পড়া। কখন পড়বেন? কথা বলি, মানে আউযু বিল্লাহটা কখন পড়বেন নামাজের মধ্যে? মানে যে কোনো সূরার আগে। আরেকের একটা কথা বলে রাখি, মনে করেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সূরা ফাতিহার শুরুর আয়াত না শেষের আয়াত? কথা বলেন, শুরুর আয়াত না শেষের আয়াত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হচ্ছে সূরা ফাতিহার শুরুর আয়াত। তো যদি এরকম সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা যদি পড়েন আর যদি শুরুর আয়াত হয় তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয় পড়তে হবে। কি পড়তে হবে? আমরা কোরআন পড়তেছি, অনেক সময় কোরআন পড়ে এক একটা কোরআনের আয়াত তো অনেক, একটা কোরআনের আয়াত তো অনেক বলে 2 পাতা পড়ে কোরআনটা বন্ধ করে রেখে দিয়েছেন, আরেকবার হয়তো কোরআন পড়বেন। এই যে যখন কোরআন পড়বেন যদি সূরার শুরু না হয়, সূরার শুরু না হয় তাহলে সেখানে শুধু আউযু বিল্লাহ কি করবেন? যেমন মনে করেন মালিকি ইয়াউমিদ্দিন শুরু করলে মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা শুরু না মাঝখানে, মাঝখানে না, এই মালিকি ইয়াউমিদ্দিন পড়ার সময় পড়তে হবে শুধু আউযু বিল্লাহ। কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি নাপাক শয়তান থেকে যাচ্ছি, আশ্রয় যাচ্ছি। আর যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে যে কোনো সূরার শুরু সেক্ষেত্রে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয় পড়তে হবে। কি করতে হবে? এখন আমাদের কোরআনই বই, কিছু কিছু বিয়ে মানুষ বাবার বাড়ি কোরআন শিখছে, শ্বশুর বাড়ি যায় মানে ভুলে হাতও দেয় না। আর যদি কেউ হাতও দেয় মানে ওই বছর 6 মাসে একবার। যত না কিছু কিছু কোরআন আছে বাড়িতে দেখবেন কোরআনের উপরে মা ক্রাশ করে গেছে, আর যেটা পর্দা করার জন্য আল্লাহ বলেছে সেটা পর্দা করে না, ফোনটা পর্দা করে, টিভি দেখেন একবার সুন্দর করে পর্দা করে দিচ্ছে, পুরো একেবারে কাপড় টাপড় লাগায় দেখবেন কিন্তু বাড়িতে কাপড় লাগায় কি বসে সারাদিনই বসে, আর রিমোটটা করে তারা সারাদিন খেয়াল করে। কিন্তু কোরআন যে কোরআন মরার পর আপনার সাথী হয়ে আপনাকে
জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআনের পক্ষে আমরা একবার তাকাই না, তাই না? কোরআন পড়ে সওয়াব হবে, কোরআন পড়ে পাপ হবে, কোরআন পড়ে সওয়াব হবে, কোরআন পড়ে পাপ হবে। মাঝে মাঝে কিন্তু একটা হাদিস পড়ে, আমি গত শুক্রবার আগে শুক্রবার একটা গিবত সময় একটা হাদিস পড়ছিলাম, সেখানে একটা কথা আছে যে এক শ্রেণী ব্যক্তিদের জিহ্বাটা আগুনের কিসি দ্বারা মানে মাথাটা থেতলে দেওয়া হয়েছে। মাথা কি করেছে? থেতলে হয়েছে। কি কারণে? যে তারা কোরআন পড়া জানতো, ইসলামের বিধি বিধানগুলো জানতো, এরপরে মানতো, এই কারণে তাদের এই শাস্তি। লম্বা হাদিস আছে, কিন্তু গত শুক্রবার আগে বলছিলাম। তাহলে এই যে যারা কোরআন পড়া জানেন, কিন্তু এই মেয়ে মানুষ পরিবারে যাওয়ার পরে ঝগড়া প্র্যাকটিস করে, আগে প্র্যাকটিস হচ্ছে পড়ার, পরিবারে যাওয়ার পরে ঝগড়া প্র্যাকটিস করে, এখন নতুন নতুন শিখছে। এরকম করবেন না। আমরা সময় পেলে অনেকে গুরুমুনি হয়ে বসে থাকি, সময় পেলে নাজাতের উপায় কয়টা আপনারা জানেন? আমি যে নামের না মানুষ যে নাজাত পাবে, নাজাতের উপায়ের যতগুলো উপায় আছে তার মধ্যে একটা উপায় হচ্ছে কামনায় কাজ নেই, আপনাকে ঘর অবস্থান করতে হবে। কোথায় অবস্থান করবেন? ঘরে। কামনায় কাজ নেই, ঘরে থাকেন। এরপরে আপনার পাপের জন্য আল্লাহ নিকটে প্রত্যয় করেন, আল্লাহ নিকটে কাঁদেন। এটা হচ্ছে নাজাতের উপায়। আর আমরা যদি সুযোগ পাই, ভাই চার্জ ছিল না, এই বউজে গেলে মানে এক জায়গায় শুরু করে যত করবো না, আপনার সময় পাচ্ছেন, ঘরে অবস্থান করেন, বাইরে বাড়াবেন না। বিশেষ করে তিনটে কাজ কখনো করেন, বাইরে বাড়ালে সমস্যা। এরপরে নিজের পাপের জন্য কাঁদবেন, আর মুখ খুলবেন না। মুখ যদি খুলেন, যেখানে মুখ খুলবেন সেখানেই সমস্যা। এই জিহ্বাটা মানুষকে একেবারে খুব ভালো জায়গাতে পৌঁছাবে, আর এই জিহ্বাই মানুষকে সব থেকে নিম্নে নিয়ে যায়, ঠিক কিনা? কারণ একটা কথার কারণে অনেক কিছু কিন্তু হয়ে যায়, হয় না? এই কথাটা কি বের করে আমরা মন থেকে বের করি। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে যদি কোনো ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদারি হতে পারে, আমি তাকে জিম্মাদারি হয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুটির একটি হচ্ছে যে লিহিয়াইহুমা বাইনা রিজলাইহি, একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, দুই চোয়ালের, এটাকে গাল বলি আমরা নাকি? এই যে এটা বলা হয় চোয়াল, এটা কি বলে? চোয়াল। এই দুই চোয়ালের মধ্যবর্তী হচ্ছে জিহ্বা। কি? যে এই জিহ্বাকে যদি কেউ সংযত রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে জিম্মাদারি হয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানের জায়গা, মানে অবস্থান। যদি এই দুটো যদি কেউ মানে জিম্মাদারি হতে পারে, আমি তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব, সেটা ওই চিন্তা তার না, চিন্তাটা আমার। ওই চিন্তা কি তার না, চিন্তা আমার। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো জিনিসের জিম্মাদারি হতে হবে। যদি কেউ হয় তাহলে তাকে জিম্মাদারি হয়ে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। বলছিলাম যে এই যে নামাজের সুন্নাত নাকি, এই সুন্নাত পড়তে গিয়ে যে আমরা যে কিরাত করতে কথা বললাম, তাহলে আমরা কিরাত করার চেষ্টা করব। হয়তো অনেকে আগে কিছু সূরা শিখছেন, এগুলো ভুলে গেছেন কিসের জন্য? প্র্যাকটিস করেন না, একটু মাঝে মাঝে চর্চা করবেন, বুঝতে পারছেন? চর্চা করবেন। হয়তো আপনি বাড়িয়ে আছে, আপনি শোনাবেন, হয়তো ওনার কাছ থেকে শুনবেন, শরম তো নাই, লজ্জা তো নাই, ওখানে একটু শুনবেন যে তুমি একটু বলো, হয়তো ওনার যদি পারেন জিজ্ঞাসা করতে তো জানা হবে। আচ্ছা যাই হোক, তাহলে দুই নম্বর সুন্নাত হচ্ছে কি করতে হবে? কিরাতের পূর্বে আওয়াজ বিল্লাহ করতে হবে। তিন নম্বর সুন্নাত হচ্ছে যে সালাতের পঠিত সকল দোয়া, আমরা অনেকে নামাজও এমনিতে দাঁড়াতে ওই হুজুর আল্লাহু আকবার বলছে সাথে সাথে টেস্ট করে আছে না, দোয়া বলি না। কিন্তু কেউ দোয়া করতে হবে, যেগুলো পারেন না বিষয়টা আলাদা। আর যদি পারেন কি করতে হবে? দোয়া করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে বুকে হাত বাঁধতে হবে। বুকে হাত বাঁধতে হবে, এখানে একটু সমস্যা আছে। বুকে হাত বাঁধা নিয়ে আর এই যে বলে তো সমস্যা তো জানি যে পরে গেলে সমস্যা থাকে। এই বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এটা নিয়ে কিন্তু সমস্যা। তো শুনে একটা বিষয় হলো কি, যে হতে বিষয়গুলো আপনাকে বলে দিলে হুজুর আপনাকে হুমই করে যাবে, তাই না? কারণ আমরা আবু দাউদে একটা হাদিস আছে, নাভির উপরে নাভির নিচে হাত বাঁধা, আবু দাউদে। কিন্তু সেই হাদিসটা শেষে বলেছে জয়ী হাদিস। হাদিস আছে ঠিক আছে, কিন্তু হাদিসটা কি? আমি মানুষের জমি করে খাচ্ছি, কাগজ ঠিকই বলা আছে, কিন্তু আমারও কাগজ আছে, কিন্তু কাগজটা জাল। আর কাগজ আমারটা ওরটা, কিন্তু ওরটা সঠিক, আমারটা কি জাল কাগজ। আর কিছু পার্থক্য, এত কি পার্থক্য, বুঝতে পারলেন? তো এই বুকে হাত পাতা সম্পর্কে 42টি সহিহ হাদিস আছে, 42টি সহিহ হাদিস। তো এই বিষয়ে হাদিসগুলো ওনাদের পড়া হয়, আমরা উত্তর দেখি যে হুজুর আর কোন তো আরো তো সুন্নাত আছে, বললেন কথা বলে খালি আপনি খালি ওই নাবি নিচে নেই কথা দিলে কোন কিসের জন্য? না, আমরা যেটা নেই বলি সঠিক। তো যাই হোক, এদিকে বিষয় বলতেছি না, যে যেখানে বাদে বাদুন তুমি সঠিকটা মানার চেষ্টা করবে। আর সবথেকে সঠিক হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী বুকের উপরে হাত বাঁধা। আর বর্তমানে আমাদের আহলে হাদিসের লোকেরা এরা হানাফিও না,
মোহাম্মদী মানে কিছুই নেই, মানে হাত পাতে পায়খানা ট্যাঙ্কির উপর আসলে মানে পেটের উপরে হাত পাতে দেখবেন, পেটের উপরে হাত পাতে। আচ্ছা পেটের উপরে হাত পাতে হাদিস আছে? আরে হানাফিদের না হয় জয়ী হাদিস আছে তো একটা, কিন্তু আমাদের পেটের উপরে হাত পাতে, পেটের উপরে হাদিস তো কোনো জয়ী হাদিস তো না। হয় বুঝে বাধ্য হবে আর না হয় তাদেরকে বারণ করে, কিন্তু পেটের উপরে হাত পাতে না। হাত পাতবে কোথায়? বুকের উপরে। এবং এই যে যখন এই যে এই দুই কবজি আছে না, এভাবে বাঁধবেন আর এভাবে বাঁধবেন, কবজি দুটোর জন্য মিল থাকে, মনে থাকবে। কিন্তু এই হাত দুটোর জন্য দুই সাইডে বাইরে হয়ে না, ওটাকে চিপকে ধরে থাকে, চিপকে ধরে থাকবে না, স্বাভাবিক পর্যায়ে রাখবেন, মনে থাকবে তো? আপনারা ইনশাআল্লাহ বলবেন মাঝে মাঝে। আচ্ছা এরপরে 5 নম্বর বলেছে রফুল দাইন করা। কি করা? রফুল দাইন করা। এটা তো সমস্যা। পরে রাসূলের জামানায় সাহাবীরা বগলত করে পুতুল রাখছিল। কি রাখছিল? পুতুল রাখছিল। তো এই জন্য আল্লাহ রাসূল তাদের বলে তুমি হাত তুলো, ওই যে হাত তুলো বগলত করে পুতুল মিলে পড়ে গেলে এরকম একটা হাদিস বলে হানাফি ভাইরা। আসলে বিষয়টা এরকম না, রফুল দাইন করতে হবে। রফুল দাইন একটা মানে সুবহানাল্লাহর অন্যতম একটা জিনিস, এজন্য রফুল দাইন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অনেক কথা আছে। আজকে আরেকটা বিষয় জুরে আমিন বলা। কি বলতে হবে? 6 নম্বর রুকুর ওয়াজিব হচ্ছে কি বলতে, সুন্নাত কি বলতে হবে? জুরে আমিন বলতে হবে। এই যে মানে 4 5 6 তিনটেতে সমস্যা, তিনটেতে সমস্যা না। মানে 4 নম্বর হচ্ছে যে মুখে হাত বাঁধা, 5 নম্বর হচ্ছে রফুল দাইন করে হাত তোলা, আর 6 নম্বর কি জুরে আমিন বলে। তিনটে নেই কিন্তু ভেজাল, এই তিনটে নেই কিন্তু যত মারামারি কাটাকাটি করে তিনটে নেই। তো এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা আছে, সময় সাথে কি কারণ পয়লা মাত্র 5 মিনিট সময় আছে, এই বিষয়গুলো অনেক আলোচনা আছে। আচ্ছা এরপরে 7 নম্বর হচ্ছে সিজদায় যাওয়ার সময় মাটিতে, এটা একটা কথা বলে রাখি, আমরা যখন সিজদায় যাই, সিজদাতে যাওয়ার পর আগে হাত না আগে হাঁটু? আগে কি? কিন্তু অনেক জায়গাতে হাঁটু দেয় না, আগে কি দিতে হবে? কি দিতে হবে? হাত দিতে হবে। আচ্ছা 8 নম্বর সুন্নাত মাটিতে তো হাত ভরে দিয়ে উঠতে হবে। যখন আমরা মাটি থেকে উঠবো হাঁটুর উপরে ভর দিয়ে উঠতে হবে, হাতের উপরে ভর দিয়ে। কার উপরে ভর দিয়ে? হাঁটুর উপরে, মানে হাতের উপরে কি দিয়ে? ভর দিয়ে উঠতে হবে। এরপরে 10 নম্বর হচ্ছে যে সালাতের ন্যায় মুষ্টিবদ্ধ, সালাতের ন্যায় আমরা যখন সালাত করে সালাতে দাঁড়িয়ে সিজদায় নজর রাখা, নামাজ পড়ে এদিকে দিকে ফিরে ফিরে থাকে, দূরের মতো দূরে দেখছেন আপনারা, কাছে দেখছেন দেখবেন, কিন্তু অচক খেলে খালি কিরকম করবো, চুলের মতো চোখ করে দূরে আছে। এই কিছু কিছু মুসলিম আছে এরকম না, আপনি একদিকে তাকায় থাকবেন, একবারে একদিকে। কোথায়? যেখানে আপনার সিজদার জায়গা। আর দেখবেন যারা তো দূরে দেখেন এদিকে খেয়াল করবেন, আপনি কি দেখছেন অনেক খেয়াল করেন। এই যে সামনে, একমাত্র সামনে তাকায় থাকবেন, অন্য কোনো তাকায় যাবে না। আচ্ছা এরপর হচ্ছে যে সালাতের তাশাহুদের সময় ডান হাত 53 নেই, গতকাল দেখেছিলাম না? দেখেছিলাম গতকাল 53 নেই করতে হবে। কিসে নেই করতে হবে? 53 নেই করতে হবে। এই 50 এই 3 পাশে দিনে কত? যোগ করতে বলি নাই, 5 3 লিখলে কত হবে? 53। এই দুটো এক জায়গায় দিলাম, 5 এর মধ্যে 3 বাদ দিলে কত থাকে? 2। আপনাকে আজকে একটা সাধারণ একটা জ্ঞান শিখিয়ে দেব, সকলে জানেন। মাঝে মাঝে কিছু ভাইবের পরীক্ষা গেলে শুরু মানে মাঝে প্রশ্ন ধরে, ভাইবের প্রশ্ন গেলে মাঝে প্রশ্ন দেখে, আচ্ছা থাপ্পড় মধ্যে চিমটি বাদলে কত থাকে? থাপ্পড়ের মধ্যে চিমটি বাদলে কত থাকে? থাপ্পড়ের মধ্যে চিমটি বাদলে কত থাকে? থাপ্পড়ের মধ্যে চিমটি বাদলে 3 থাকে। একজন উত্তর ঠিক হয়নি, আপনাকে একজনের উত্তর ঠিক না। থাপ্পড়ের মধ্যে চিমটি বাদলে কত থাকে? আচ্ছা চিমটি কি এক লোকে কাটে না 2 লোকে কাটে? আচ্ছা 3 এর মধ্যে 2 লোক বাদ দিলে কত? জোরে বলেন না, ভয় পাচ্ছি। কত? 3। এলে কিন্তু মাঝে মাঝে কিছু ভাই বাদে কিছু ধরে, এলে অনেক জায়গায় বিয়ে বাদে তো ধরে, তো যাই সেদিকে যাচ্ছে না। এই যে থাপ্পড় আমরা মনে করি, এই যে চিমটি কাটি, এই চিমটি কাটলে আরবিতে 5 হবে আর বাকি 3 53। কত? 5 আর 3 যদি যোগ করি হবে 8। আর যদি আমরা 5 আর 3 যদি একসাথে লিখি মানে 50 এর উপরে 3 টাকা কত হবে? 53। আর নামাজের সুন্নতের 11 নম্বর হচ্ছে তাশাহুদের সময় 53 করতে হবে, মনে থাকবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা এরপর হচ্ছে যে মুষ্টিবদ্ধ করলাম, মুষ্টিবদ্ধ করে আমরা এখন আমরা নামাজের সুন্নতও জানলাম, রুকুও জানলাম, ওয়াজিবও জানলাম, রুকুও জানলাম, কিন্তু নামাজ কি কি কারণে নষ্ট হয় এটা জানি? সবই ঠিক আছে, নামাজ কি কারণে নষ্ট জানি?
ইনশাআল্লাহ আগামীকাল বলার চেষ্টা করব। যদি গতকাল কথা দিয়েছিলাম সেই দোয়াটা একটু বলি আগে। 13 বাজছে আর 2 মিনিট। আচ্ছা এরপরে একটু এদিকে তাকান, একটু এদিকে যাদের যদি নামাজ পড়ে যদি কিছু বলার থাকে বা কি যেটা সব নামাজ পড়ে। আচ্ছা গতকাল আমি বলছি আমরা ইফতারের দোয়া পড়ি না, ইফতারের দোয়াটা অধিকাংশ আপনারা না বলে মেয়ে মানুষের অনেকে পড়ে অনেকে। আচ্ছা আমরা ইফতারের দোয়াটা কি পড়ি? মাশাআল্লাহ জায়গাটা পড়ব না শিখছেন সেই জন্য। আল্লাহুম্মা লাকা সুবু ওয়া রিজকা এটা পড়ছেন কোনদিন? জি। আরে এখন না তোমরা পড়ো না, এটা তোমরা আগে গিয়ে পড়ছেন ঠিক কি না? আল্লাহুম্মা লাকা সুবু ওয়া রিজকা আফতারতু এটাও দোয়া, তবে এটা দোয়াটা আসলে ঠিক না। কারণ ইফতারের দোয়া আমরা যখন ইফতার করব সেটা কিন্তু বলে দিছি আমি, ইফতারের শুরুর কোনো দোয়া নাই। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? যে কোনো আপনি খাওয়া শুরু করছেন কি করবেন? বিসমিল্লাহ বলে পানি পান করবেন। যদি খেজুর থাকে ওহো আরেকটা হাদিস পড়ে গেল। আমরা যে ইফতার করি না সারা দিন তো খালি রোজা থাকি। এই যে রোজা থেকে কি ইফতার করা লাগে? খেজুর। আর গরুর মাংস, খিচুড়ি, বড় বড় মুড়ি নাকি একেবারে তাবজুক এলে চলবে না। আসলে ইফতারের নিয়ম হচ্ছে বুখারীর হাদিস যে আপনাকে ইফতার করতে হবে একমাত্র তাজা খেজুর দিয়ে। কি খেজুর দিয়ে? তাজা খেজুর যদি না পান শুকনা খেজুর। কি খেজুর? শুকনা খেজুর যদি না পান পানি। আর হাসান ওয়াল মাসাই মাউন মানে কিছু অংশ কি নিবে? পানি নিবে। তাহলে আপনার ইফতারের সুন্নাত পদ্ধতি হচ্ছে যে প্রথমত তাজা খেজুর, যেহেতু আমাদের বাংলাদেশে তাজা খেজুর বেশি পাওয়া যায় না, পাওয়া গেলে হয়তো আমাদের সবার হাতের নাগালে নেই, তাহলে হচ্ছে শুকনা খেজুর। শুকনা খেজুর সবার হাতের চেষ্টা করে পারি। আমরা গরুর বস্তুতে খেজুরি দেই কিন্তু 60 টাকা দিয়ে 1 কেজি নিয়ে আসে। ওই গরুর বস্তুতে খেজুরি দিয়ে বাদ দিয়ে 60 টাকা দিয়ে 1 কেজি খেজুর নিয়ে আসে, তারপর সুন্নাতটা পালন হবে। মনে থাকবে তো? কারণ হয় তাজা খেজুর না হয় শুকনা খেজুর না হয় পানি। আর আপনারা হয়তো শুরু করেন একেবারে ঠান্ডা, সারাদিন একেবারে ওই স্যালাইন গুলো প্রথমে স্যালাইনের পানি খাওয়া শুরু করে। শুরুতে তোমরা কেউ স্যালাইনের পানি খাবে? মনে থাকবে শুরু থেকে আপনারা ঠান্ডা পানি খাবেন না। আগে মানে পানি ঠান্ডা বলতে হয় যে জিরে বরফ করে বললেন আগে যে কোনো সময় পানি খাবেন, খায় তারপরে অন্য কিছু খাবেন। খেজুরও নাই, তাজা খেজুর নাই, কিছু নেই, পানি খায় তারপরে। এখন যদি কিছুই যদি না থাকে সামনে যেতে পারে ওরে দিতে খাওয়া লাগে, তো সেই খাওয়াটা হালাল হওয়া লাগবে, মানে হারাম খেতে থাকা হবে না। আচ্ছা যাই হোক, এখন ইফতারের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ। আর দোয়াটা কখন বলবো? ইফতারের দোয়া বলতে আমরা দোয়াটা কখন বলবো? খাওয়া শেষ। কি শেষ? খাওয়া যখন শেষ হবে, খাওয়া শেষে যায় দোয়া করতে হবে। আর খাবার শেষে দোয়া আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা লাগে তো, কিন্তু ইফতারের দোয়াটা খাওয়া শেষে কি করবেন? করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো যাই হোক আজকে আলোচনা লম্বা করলে অনেক সমস্যা হয়ে যায়। তো এই পর্যন্ত তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব। আজকে দুটো জিনিস মনে রাখবেন। কয়টা জিনিস মনে রাখবেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে আমরা ইফতার করব, সেটা হচ্ছে হয় প্রথমত তাজা খেজুর, তারপর হচ্ছে শুকনা খেজুর, তারপরে পানি। কয়টা জিনিস দ্বারা? কয় জিনিস? মানে তিনটে। গর্ব করে কয় জিনিস? তিনটি। ভালো করে বলবা, শিক্ষিত মানুষ। কয়টা? তিন। একটা তাজা খেজুর, শুকনা খেজুর, পানি। তাজা খেজুর, শুকনা খেজুর, পানি। আর আমরা ইফতারের দোয়াটা প্রথমে বিসমিল্লাহ বলবো, তারপরে খাবো, আর মানে তারপরে পান করবো দেখি খাবার পান তো এক না, পানি পান করা যায়, তরল পদার্থ পান করা যায়, ভাত খাওয়া যায়, লেচু খাওয়া যায়, কাঁঠাল খাওয়া যায়, আর পানি পান করা যায়, দুধ পান করা যায়। ঠিক কি না? আর তরল পদার্থ একে বলা হয় পান করা, আর যেটা তরল পদার্থ না এটা বলা হয় খাওয়া। তাহলে প্রথমে বিসমিল্লাহ, তারপরে পান করব, তারপরে অন্য কিছু খায়ে খাওয়া শেষ আর আমরা কি বলবো? দোয়া আলহামদুলিল্লাহ করে দোয়া করব। মনে থাকবে তো? খাওয়া শেষে কি করব? দোয়া করব। আর দোয়াটা হচ্ছে সাহাবাত জামাউ ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাহাবাতিল আজরি ইনশাআল্লাহ। আর আগামীকাল আপনারা সালাতুল রুকুন 7, ওয়াজিব 8 আর সুন্নাত 11 এই জিনিসের মধ্যে হালকা একটু ভাইবা হবে, বেশি হালকা। পানি আছে
ওই তো বললাম যে হাদিসে তিনটা কথা আছে, হয় শুকনা, না হয় তাজা, না হয় পানি। পানি যেহেতু আছে, পানি দিয়ে ইফতার করবে। কি করবে? পানি দিয়ে ইফতার করবে। তো যাই হোক, তো আপনি একটা আগে আসার চেষ্টা করবেন। এই যে মাঝে মাঝে কিছু জিনিস জানা আছে না, কিছু জানতে পারতেছেন আপনারা, কিছু না হলে কিন্তু জানা হচ্ছে। মানে রমজানের বাইরে তো আসেনি না, আর রমজানের আগে আসলে কিছু হলে একটু জানা হবে। আর দেরিতে আসলে অবশ্য আমারই ভালো হয়, পেশা করা লাগে না, সারা জীবন কথাটা বলা লাগে না, কিন্তু একটা আসেন যাতে এটা শিখতে পারেন আপনারা। তো আল্লাহ আমাদের বিষয়টা বুঝতে হবে, সেগুলো আল্লাহুম্মা আমিন। এখন নামাজ